কাশ্মীরের সমস্যা আজকের নয়, কাশ্মীরের সমস্যা বহু বহু বছর আগে। কত লিডার্স এসেছে, কত লিডার্স গেছে, তারা কেউ কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন করতে পারেনি। পাকিস্তান কন্টিনিউয়াসলি টেরোরিস্ট সাপ্লাই করে গেছে এবং আমাদেরকে অ্যাফেক্ট করেছে। আমরা এর আগে ইউরিয়া অ্যাটাকের জবাব দিয়েছি, আমরা পুলওয়ামা অ্যাটাকের জবাব দিয়েছি, দেন আমরা পেহেলগাম অ্যাটাকের জন্য জবাব দিলাম, কিন্তু এটা তো কন্টিনিউয়াসলি এটা হতেই থাকছে। তো সিজফায়ারটা যদি খুব নর্মালি করে দেয় যে সিজফায়ার, তাহলে এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়। বাট সিজফায়ারের শর্তে যদি লস্কর ই তৈবার যে মাথা, তাকে যদি ভারত চেয়ে নেয়, অ্যান্ড দেন পিওকে নিয়েও যদি কথা বলে, আচ্ছা ঠিক আছে, পিওকেটা একটা বড় প্রবলেম, সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু মাসুদ আজহারকে, লস্কর ই তৈবার যিনি হেড, তাকে যদি ভারত চেয়ে নেয় শর্ত হিসাবে, সিজফায়ারের কন্ডিশন হিসাবে, তাহলে মনে হয় আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা দেখেছি যে পাকিস্তান কিভাবে তাদেরকে সাপোর্ট করে থাকে। আরে ভাই, একটা টেরোরিস্ট যখন মারা যাচ্ছে, একটা টেরোরিস্টের ফ্যামিলি মেম্বার যখন মারা যাচ্ছে, সেখানে পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের মিলিটারি মৌনব্রত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা কোন দেশে দেখা যায়? এবং ওই টেরোরিস্ট শুধু ইন্ডিয়া ডেজিগনেটেড টেরোরিস্ট না, ওটা ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট। সেটা কি ইউএসএ জানে না? আমেরিকা জানে না? আর আমেরিকার যে ব্যালেন্সড অ্যাপ্রোচ সব দিকে, ওর নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না, সেটাও আমরা সবাই জানি। তো আমার মনে হয় ভারতের নিজের ইন্টারেস্ট দেখে নিজের ফরেন পলিসি ডিসাইড করা উচিত। নিজের পার্সোনাল, নিজের দেশের কথা ভেবে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন করা উচিত। ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার কিন্তু কেউ নয়। আমরা জানি যে আমেরিকা কতটা স্বার্থপর। যখন বাংলাদেশ 1971 সালে আমেরিকা, ইউকে কীভাবে আমাদের এগেনস্টে দাঁড়িয়েছিল, তখন যদি রাশিয়ার সাপোর্ট না পেতাম, তাহলে হয়তো আমাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে হতো। এবং আমেরিকা শুধু ওরকম না, আমেরিকা আরও অনেক পলিসি আছে যেগুলো ওরা খুব নিজের স্বার্থ দিয়ে চলে। তাহলে ওরা যদি ওদের নিজের ইন্টারেস্ট দেখে, তাহলে আমি ওদের কথায় চলবো কেন? আমি আমাদের ইন্টারেস্ট দেখব। তো এই সিজফায়ারটা ঠিক আছে, বাট এর সিজফায়ারের শর্ত হিসাবে ভারতের উচিত কাশ্মীরের লস্কর ই তৈবার যে মাথা, তাকে চেয়ে নেওয়া ইন্ডিয়ার আন্ডারে। ব্যাস এটাই বলতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।